হাই রে মুন্না, তোমার থেকে আমি এটা কখনোই আশা করি নাই, বুঝছো? আমি আবার কি করলাম? আবার বলো কি করলাম? তুমি যেই কাজটা করছো এটা কি ঠিক করছো? আরে ভাই, কোন কাজ ঠিক করে নেয় বলবেন তো? এমন একটা ভাব করতেছো মনে হয় তুমি কিছুই করো নাই। দেখেন ভাই, আমার জানা মতে আমি এমন কোনো কাজ করি না যেটাতে আপনার আর আমার সম্পর্ক নষ্ট হবে। হাই রে ভাই, তুমি এত বড় একটা কাহিনী ঘটানোর পরেও বলতেছো তুমি কিছু জানো না। আজও রে ভাই, আমি আবার কি কাহিনী করলাম বুঝাইয়া বলেন। তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাকে একবারও বলছি তুমি খারাপ কোনো কাজ করছো? আজব তো ভাই, আপনি নিজে বলতেছেন কাজটা ঠিক করি নাই, অনেক বড় কাহিনী করে ফেলছি, আবার বলতেছেন খারাপ কাজ করে নাই। কনফিউজ করে দিতেছেন মিয়া। কি করছি সেটা বলেন আগে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই বলতেছি, মন দিয়ে শোনো। ওকে বলেন। আজ থেকে 3 দিন আগে তুমি তোমার প্রাক্তনকে নিয়ে একটা ভয়েস দিছিলে, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। কেন, সমস্যা হয়েছে নাকি কোনো? না, কোনো সমস্যা নাই। তুমি আমারে বলছিলা ওই ভিডিওটা আপলোড করতে, আর ভিডিওর লাস্টে একটা কথা বলছিলে, তোমার কি মনে আছে? কি কইছিলাম জানি, মনে তো করতেছে না। 3 দিন আগে। মুন্না, তুমি কি তোমার প্রিয় মানুষটাকে এখনো মিস করো? ভাই করি, অনেক বেশি মিস করি। আচ্ছা, তোমার মনের মধ্যে এমন কোনো কথা আছে যেটা তুমি চেয়েও তাকে কখনোই বলতে পারো নাই? হ্যাঁ ভাই, তাকে বলার মতো অনেক কিছুই আছে, বাট শোনার মানুষটা এখন আর আমার নেই, অন্য কারোর সাথে ভালোই আছে। আচ্ছা মানলাম, কথাগুলা শোনার মানুষটার নাই, সেই কথাগুলা কি আমরা জানতে পারি বা শুনতে পারি? আপনি শুনবেন? লোক মুখে শুনছি মানুষের মনের কষ্টগুলা নাকি অন্যের সাথে শেয়ার করলে সেই কষ্টগুলো দূর হয়। এর জন্য বললাম, যদি তোমার সেই কষ্টের কথাগুলো আমাকে বলতা, তোমার কষ্টটাও দূর হইতো আর আমারও শোনা হইতো আর কি। আচ্ছা ওয়েট, আপনার সামনে বললে তো ফিল আসবে না, দাঁড়ান গ্রুপে একজন কারে ডাকি। এখন আবার কাকে ডাকবা? আরে আছে কোনো একজন। মানে ভাই বুঝতেছি না, তুমি এনাকে আবার গ্রুপে কেন ডাকলা? আরে এনারে ডাকলাম আমার প্রিয় মানুষটার নিকনেম দেব তাই। নিকনেম দিবা মানে? বুঝলাম না, কিসের নিকনেম, কার নিকনেম? আরে যারে নিয়ে ভয়েস দিব তারা যদি সামনে দেখি, ভয়েসটা আরো ভালোভাবে দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট তুমি যার নিকনেমটা দিচ্ছ হ্যাঁ তো ক্যারেক্টারে চেঞ্জ করে নাই, হ্যাঁ তো বেড়া ক্যারেক্টার নিয়ে দাঁড়ায় রয়েছে নাকি? তোমার আবার এই ধরনের পছন্দ? হ্যাঁ হ্যাঁ। এই সাব্বির ভাই, বেটা ক্যারেক্টার বাদ দিয়ে বেটি ক্যারেক্টার নেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, নিতেছি। দেখেন তো ভাই এই ক্যারেক্টার চলবো নাকি? আচ্ছা আচ্ছা, এইবার তো সব ঠিক আছে। তো মুন্না, তুমি কি এখন রেডি? রেডি। ওকে ওকে ঠিক আছে, তাহলে তুমি শুরু করো, আমরা সবাই মিলে শুনি তোমার মনের কথাগুলো। আচ্ছা শুরু করতেছি। এই যে শোনেন, আমি আপনাকে কারো মতো করে ভালোবাসতে পারবো না, কিন্তু আমার ভালোবাসা কোনো কমতে থাকবে না। রাগের মাথায় হাজারো ঝগড়া করব, কিন্তু আপনাকে কখনো ছেড়ে যাব না। আপনি যদি কখনো ভুল করেন তবে আপনাকে শাস্তি দেব না, কিন্তু আমি নিজেকে নিজেই আঘাত করব। আমার নিজের সব স্বপ্ন দাফন করে হলো আপনার স্বপ্নগুলো পূরণ করব। আমার এই ছোট্ট গুড়া আমাকে রাজা না ভাবলেও চলবে, কিন্তু আপনাকে আমি সারা জীবন রানী বানিয়ে রাখবো। বৃদ্ধ বয়সে আপনাকে নিয়ে ওই দূর আকাশের চাঁদের আলো দেখব। আপনি যদি আমার হৃদয়টাকে খণ্ড বিখণ্ড